হামজা চৌধুরী এবং শেফিল্ড ইউনাইটেডকে নিয়ে। শেফিল্ড ইউনাইটেডের পরে এবার প্রিমিয়ার লিগে সরাসরি প্রমোশন পাওয়া হচ্ছে না, সেটা নিশ্চিত হয়ে গেছে বার্নলির কাছে যখন 2-1 গোলে হেরে গেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। ওই ম্যাচ শেষে বরং হামজা চৌধুরীকে ঘিরে যা ঘটেছে সেটাই আলোচনার বিষয়বস্তু। হামজা চৌধুরীকে কেন্দ্র করে মাঠে একটা বড় ধরনের ঝামেলা আমরা দেখেছি, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন হামজা চৌধুরী। তাকে শেষ পর্যন্ত টানেলে মোটামুটি ধস্তাধস্তি করেই টেনে নিয়ে যেতে হয়েছে এবং এই দৃশ্যগুলো একেবারে অনভিপ্রেত। এই নিয়ে শেষ পর্যন্ত কথা বলেছেন শেফিল্ড ইউনাইটেড কোচ ক্রিস ওয়াইল্ডার। তিনি বলেছেন বার্নলির মাঠে যথেষ্ট নিরাপত্তা পায় নাই শেফিল্ড ইউনাইটেডের প্লেয়াররা, এবং এ ধরনের সিচুয়েশনে যে হামজা চৌধুরী পড়েছেন এটা কখনোই এক্সপেক্টেড না। ক্রিস ওয়াইল্ডার একদম সঠিক কথাই বলেছেন যে যেরকম নিরাপত্তা আসলে এই ধরনের সিচুয়েশনে ডিমান্ড করে সেরকম নিরাপত্তা ব্যবস্থা, এবং ওই সময় যে 40-50 জনের কথা তিনি বলেছেন যে মাঠে এসে তারা বিভিন্ন অঙ্গভঙ্গি করেছেন বা স্পেসিফিকলি হামজার সামনে যে অঙ্গভঙ্গিগুলো করা হয়েছে সেটা কখনোই একটা প্রফেশনাল ক্লাবের কাছ থেকে এক্সপেক্টেড না। ঘটনাটা কিভাবে আনরাভেল করেছে, ম্যাচের ফুল টাইম হুইসেলটা বাজলো, শেফিল্ড ইউনাইটেডের নিশ্চিত হয়ে গেছে তারা অটোমেটিক প্রমোশন পাচ্ছে না, বার্নলি পেয়ে যাচ্ছে। স্বাভাবিক সেখানে টার্ফ মোড়ে আপনার প্লেয়ারদের ঘিরে স্পেকটেটরদের একটা থাকবে, উদযাপন থাকবে, কিন্তু সেই উদযাপনটা এতটাই। কোচের কথাটাই দেখছিলাম যে কোচ আসলে কি বলেছেন যে 30-40 জন ফুটবল আর নানা 30-40 জন দর্শক যারা মাঠে ঢুকে পড়ছিলেন তারা নানা ধরনের অঙ্গভঙ্গি করছিলেন, এবং এই সূত্র থেকেই মানে ক্রিস ওয়াইল্ডারের সূত্র থেকে আমরা বোধহয় কথায় আসতে পারি যে কোথা থেকে ঝামেলা শুরু। ম্যাচের ফুল টাইম বাঁশি বেজেছে এবং এরপরে বার্নলি যেহেতু তারা প্রমোটেড হয়েছে তাদের সমর্থকেরা তারা বাঁধ ভাঙা উল্লাস নিয়ে মাঠে ঢুকে পড়েছেন। এরকম দৃশ্য আমরা চ্যাম্পিয়নশিপে দেখি, প্রিমিয়ার লিগেও আসলে দেখি। এবং এরপরে আমরা দেখলাম যে 2-1 সমর্থক হামজা চৌধুরীকে টার্গেট করে কিছু একটা বলছিলেন। হামজা প্রথমে তাদেরকে সরিয়ে দিলেন, তার কাঁধেও হাত দিয়েছিলেন 2-1, তাদেরকে সরিয়ে দিলেন। যথেষ্ট নিরাপদ দূরত্ব ছিল মোটামুটি, পুলিশ অফিসারও একজন হামজা চৌধুরীকে নিয়ে যাচ্ছিলেন। এরপরে হামজা যখন টানেলের পথটা ধরেছেন সেই মুহূর্তে তিনি দেখলেন যে বার্নলির ফুটবলাররাও তাকে ঘিরে বা তার টিমকে ঘিরে কিছু একটা বলছেন। তিনি বার্নলির ফুটবলারদেরকে প্রথমে কিছু একটা বোঝানোর চেষ্টা করলেন যে খুব সরলভাবে সহজভাবে। ওই বোঝাবুঝির সময়ে কোনো একটা জায়গায় আবার ঝামেলা লাগলো এবং হামজা চৌধুরী এরপরে তাকে এত বেশি চটে গেলেন যে তাকে পরে ধরেই মাঠ থেকে নিয়ে যেতে হলো। আমরা হামজা চৌধুরীকে সামনাসামনি দেখেছি। হামজা চৌধুরী এ ধরনের হস্টাইল সিচুয়েশনে কতটুকু হাম্বলনেস দেখাতে পারেন সেটা আমরা মোটামুটি জানি। এরকম ম্যাচ তিনি এর আগেও খেলে এসেছেন যেখানে অনেক ধরনের ঝামেলা হয়েছে। সেখানে শেফিল্ড ইউনাইটেড তারা প্রমোশন মিস করে গেছে, বার্নলি প্রমোটেড হয়ে গেছে, সেরকম উপলক্ষে উদযাপন থাকতেই পারে, কিন্তু উদযাপনটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে হামজা চৌধুরী সেটা হয়তো নিতে পারেননি। এখানে টুইটারে অনেকে অনেক কিছু লেখালেখি করেছেন, এর মধ্যে একজন, সেটা তো আসলে সোর্সিংটা নিশ্চিত করা যাবে না, যিনি বার্নলি টার্ফ মোড়ে কাজ করেছেন তিনি বলেছেন যে টার্ফ মোড়ের এনভায়রনমেন্ট এবং টার্ফ মোড়ের ভক্তকুলরা এমন কথাবার্তাও বলতে পারেন যেটা আসলে প্লেয়ারদের গায়ে জ্বালা করার মতোই হতে পারে। তিনি টার্ফ মোড়ে কাজ করেছেন সেই সূত্রে তিনি বলেছেন। তার মানে অর্থাৎ এরকম কোনো কথা বলা হয়েছে হামজাকে যেটা হামজারও সহ্য সীমার বাইরে চলে গেছে, যেটা হামজাও হয়তো নিতে পারেননি, বা মানে ওই স্পেসিফিক কথাটা কিন্তু ক্রিস ওয়াইল্ডারও বলেনি যে কি ঘটনা ঘটেছে। তিনি বলেছেন এটার অ্যাসেসমেন্টের পরে তিনি বাকিটা বলবেন, কিন্তু যেটা বলা হয়েছে হামজা চৌধুরী মোটেও পছন্দ হয়নি, তিনি তার টিমকে হয়তো ডিফেন্ড করতে চাই এইরকম তাকে অভিব্যক্তি দেখাতে হয়েছে। আবার দেখুন বার্নলির সঙ্গে শেফিল্ড ইউনাইটেড যেভাবে হেরে গেল এবং বার্নলি এবং লিডস ইউনাইটেড তারা সরাসরি প্রমোটেড হয়ে গেছে, শেফিল্ড ইউনাইটেডকে এখন খেলতে হবে প্লে অফে। এই ম্যাচের দিকেও আমরা যদি একটু ফোকাস করি, ম্যাচে 1-1 গোলে সমতায় যখন ছিল তারপর গিয়ে 2-1 হলো এবং ফার্স্ট হাফেই সবগুলো গোল। সেকেন্ড হাফে আমরা দেখলাম না যে সেই অর্থে খুব অ্যাটাকিং ফুটবল হলো এবং হামজা তো রাইট ব্যাক হিসেবে আরও একবার স্টার্ট করেছিলেন। এখন শেফিল্ড যে সরাসরি প্রমোশন পেল না এর পেছনে দায়টা আসলে গেল কয়েক সপ্তাহে শেফিল্ড ইউনাইটেডের ধারাবাহিকভাবে ম্যাচের ফল নিজেদের পক্ষে না আনতে পারাটা। এরপরে তার মেজাজ হারানোটা স্বাভাবিক, যেহেতু লেস্টার সিটি তারা রেলিগেটেড হয়ে গেছে, শেফিল্ড সরাসরি যেতে পারছে না, এই সব কিছু মিলিয়ে হয়তো হামজাও খানিকটা পিসড অফ ছিলেন। আবার হামজার কথা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে হামজা আমাদের দেশে যতখানি ভালোবাসা পান, ইংল্যান্ডের ক্ষেত্রে সবসময় সেটা তা না। তিনি একজন প্রো প্যালেস্টিনিয়ান হিসেবে ইংল্যান্ডে বা ইউকেতে যথেষ্ট পরিচিত, সেটা হয়তো কারো কারো বিরক্তির কারণ হয়ে থাকতে পারে। এবং শেফিল্ডের বাকি যে দুটো ম্যাচ রয়েছে এগুলো একেবারেই নিয়ম রক্ষার ম্যাচ। একটা তার ভেতরে দুটো ম্যাচ যেগুলো রয়েছে এখানে জিতলেও যা হারলেও তাই, তারা প্লে অফে খেলছে এটুকু নিশ্চিত। এই দুটো ম্যাচ শেষ করে এরপরে প্লে অফের জন্য প্রস্তুতি নিতে হবে হামজা শেফিল্ড ইউনাইটেডকে। এর ভেতরে আরেকটা প্রসঙ্গ আসতে পারে যে হামজা আসলে আবার সাসপেনশনে পড়েন কিনা এই ধরনের আচরণের জন্য।
আমি জানি না শেষ পর্যন্ত কি ঘটবে, তবে এটুকু নিশ্চিত যে হামজাকে আসলে তাতিয়ে দেওয়া হয়েছিল এবং হামজাকে আমরা যতটুকু চিনেছি বা বুঝেছি হামজা চৌধুরী আসলে এই ধরনের লোকই নয়। শেষ পর্যন্ত যা ঘটেছে ওই মাঠে সেটা আসলে অপ্রত্যাশিতই, তবে হামজা চৌধুরীর দলের এখনও সম্ভাবনা আছে প্রিমিয়ার লিগে ওঠার। সম্ভবত বাংলাদেশের সমর্থকেরা সেই স্বপ্নই দেখবেন, সবাই মিলে বাকি দিনগুলোতে শেফিল্ড ইউনাইটেডকেই বোধহয় সমর্থনটা যোগাবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.